গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং। গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে বিজেপি নেতা রাকেশ সিংকে। প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব কাণ্ডে অভিযুক্ত এই রাকেশ সিং প্রধানমন্ত্রী সভায় বিহারে কুমন্তের প্রতিবাদে যেভাবে প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব চালানো হয় সেই ঘটনা মূল অভিযুক্ত ছিলেন এই বিজেপি নেতা রাকেশ সিং। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দীর্ঘদিন ধরে তার খোঁজই পাচ্ছিল না পুলিশ, যদিও এবিপি আনন্দের সামনে তিনি ধরা দিয়েছিলেন, অবশেষে গ্রেপ্তারি। দেখো, একেবারেই অবশেষে গ্রেপ্তার করা হলো রাকেশ সিংকে। যে রাকেশ সিংকে দেখা যায় যে ভিডিও ফুটেজেও যে কিভাবে প্রদেশ কংগ্রেস অফিসে সেখানে সেই দপ্তরে ভাঙচুর চালানো হয় এবং কংগ্রেস অফিসের পাশে তার সামনেই আগুন জ্বালানো হয়, অস্ত্র আইন সহ খুনের চেষ্টা একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। এই রাকেশ সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছে ট্যাংরা অঞ্চলের আবাসন থেকে। সেই আবাসনে তিনি ছিলেন অনুমান করছেন তদন্তকারীরা, এবং গতকাল রাত্রিবেলা তাকে কলকাতা পুলিশের একটি বিশেষ দল তারা গিয়ে তাকে সেখান থেকে ধরে নিয়ে লালবাজারে নিয়ে আসে। আজকে তাকে আদালতে পেশ করা হবে এমনটাই জানা যাচ্ছে। আর খোঁজের আগে এই যে প্রদেশ কংগ্রেস অফিসে যে ভাঙচুরের ঘটনা বা সেখানে আগুন জ্বালানো হয় এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কালিমালিপ্ত করা হয়, কালি দিয়ে মুখে দাগ করে দেওয়া হয় ছবিতে রাহুল গান্ধীর। এবং এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যে তাণ্ডবের ঘটনা যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং আমরা জানি যে রাকেশ সিং এর যে ইকবালপুরের বাড়ি, সেখানে বারংবার পুলিশের তরফ থেকে সেখানে তল্লাশি চালাতে যাওয়া হয়, এমনকি তার ছেলে তাকেও গ্রেপ্তার করা হয়। এবং অবশেষে রাকেশ সিং যে বারবার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই যোগাযোগে বিভিন্নভাবে সে যোগাযোগ রাখছিল এমনটা তদন্তকারীরা জানতে পারছেন। এবং এর আগে এবিপি আনন্দের ক্যামেরার সামনেও ধরা পড়ে রাকেশ সিং, কিন্তু কলকাতা পুলিশ খোঁজ পাচ্ছিল না। অবশেষে প্রদেশ কংগ্রেস অফিসে যে ভাঙচুর বা তাণ্ডব চালানোর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মূল অভিযুক্ত হিসাবে রাকেশ সিংকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। ধন্যবাদ আবির। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃত বিজেপি নেতাকে আদালতে পেশ করা হবে। আপনারা জানেন ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডবের ঘটনার 5 দিন পেরিয়ে গিয়েছে। অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, অবশেষে 5 দিনের মাথায় রাকেশ সিং গ্রেফতার, কিভাবে কোথা থেকে পুলিশ তার হদিশ পেল? দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে রাকেশ সিংকে গ্রেফতার করা হলো এবং রাকেশ সিং এর খোঁজ করা হচ্ছিল, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ তিনি সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতেই তিনি যোগাযোগ রেখেছেন, খোঁজ পেয়েছিল এবিপি আনন্দ। কিন্তু অবশেষে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো রাকেশ সিংকে। রাকেশ সিং যে প্রদেশ কংগ্রেস অফিস, সেখানে যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় সামনে থেকে দাঁড়িয়ে সে নেতৃত্ব দিয়েছিল। এবং এই যে রাকেশ সিং এর এই একেবারে দেখা যায় যে প্রদেশ কংগ্রেসের অফিসের সামনে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানো হয় এবং সেখানে ফেস্টুনস গুলো ছেঁড়া হয় এবং কালিমালিপ্ত করা হয় রাহুল গান্ধীর ছবিতে, এমনকি ভেতরে ভাঙচুর করা হয় এবং একাধিক ধারাতে মামলা রুজু করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল, তার যে ইকবালপুরের বাড়ি সেখানে যাওয়া হয়েছিল। বর্তমানে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাত 3:30 থেকে 3:30 নাগাদ, ভোর 4টে নাগাদ তাকে ধরা হয়। এবং তাকে যখন ধরা হয় ট্যাংরা অঞ্চল থেকে তাকে ধরা হয়, একটি রেসিডেন্সে তিনি ছিলেন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লালবাজারে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে, আজকে আদালতে পেশ করা হবে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।